ওয়াই 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 উনার পেছনে লাগেন না, উনার পেছনে যারা লাগবেন ওই সমস্ত শিশু ব্যক্তি দেখতে হচ্ছে জাস্ট সাইলেন্স। তোমার জেলা ছিল তোর সাকিবকে নিয়ে কেউ কথা বলে খারাপ কথা, ওনার দিকে তাকে উল্টানো কথা বলে ওইখানে কোট উঠতে পারে। আমার জেলা করে ইয়েস এজ এ সাকিব হিসাবে আমার জেলা ছিল। বর্তমানে এই ইয়াং জেনারেশন কি টাইপের সিনেমা দেখতে চায় এইগুলা সেন্সর বোর্ডে যারা আছে তাদের আগে বুঝতে হবে, ভাবতে হবে, জানতে হবে, তারপর শিখতে হবে, সেই অনুযায়ী সিনেমা বানাতে হবে। আর ওই সিনেমাগুলো রিলিজ হতে হবে। এক বেদের মেয়ে দোস্তা দিয়ে কিন্তু সারা জীবন সারা বছর সারা জনম কিন্তু চলবে না, বাংলা চলচ্চিত্র টিকে থাকবে না। একটা সময় বেদের মেয়ে দোস্তা চলতে পারে, এখন চলে না। বিকজ এখন চলে প্রিয়তমা, এখন চলে তুফান, এখন চলে রাজকুমার, এখন চলে দরদ, এখন চলে বরবাদ। and next coming soon কান্দো। আপনার সেন্সর বোর্ডে যারা বরবাদ সিনেমা আটকে দিছিল বা সিনেমা কারণের কথা বলছো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ওয়াই কেন আপনারা শাকিব খানের বেলায় এইরকম তাল বাহানা, নাশকতা, তেলবাজি এগুলো শুরু করেন? অন্য কারো সিনেমাতে তেলবাজি করেন না, শাকিব খানের সিনেমা বলে কেন তেলবাজি করেন? শাকিব খানের পিছনে কেন লাগে আছেন? শাকিব খানকে নিয়ে আপনাদের জানা পড়ে কেন? শাকিব খান কেন দেখতে পারেন না যে শাকিব খান 26টা বছর মাথার গান পায়ে ফেলায়া আজকে এত দূরে এসেছেন, বাংলাদেশের সিনেমাকে বিশ্ববাজারে তুলে ধরেছেন, ইন্টারন্যাশনাল ভাবে যিনি পরিচয় করে দিয়েছেন তাকে নিয়ে কেন আপনাদের এত মাথা ব্যথা? যখন বাংলাদেশ থেকে কোন মানুষ টুরে ইন্ডিয়া যায়, পাকিস্তান যায়, দুবাই যায়, আমেরিকা যায়, যখন আমেরিকা যায় ফ্লাইওভার গুলা বা এয়ারপোর্ট গুলা যখন দেখে যে বাংলাদেশের পাসপোর্ট তখন বলে মেগাস্টার শাকিব খান ফ্রম বাংলাদেশ, তাহলে বুঝেন যে শাকিব খান ইন্টারন্যাশনাল ভাবে নিজেকে প্রেজেন্ট করছে, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে গেছে। সেই শাকিব খানের পিছনে আপনারা তার নাম উনাকে ইমপ্রেস করেন, উনাকে সম্মান দেন, তাহলে আর বাংলা চলতে এগিয়ে যাবে।